ইউক্রেনের মতো বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করে না রাশিয়া। ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতকে নিয়মতান্ত্রিক যুদ্ধের মতো করেই দেখছে রুশ সামরিক বাহিনী। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 25 মে এক ফোনালাপে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অবহিত করেছেন, রাজধানী কিয়েভে ইউক্রেনীয় সামরিক বাহিনীর স্থাপনাগুলোতে সামরিক নিয়ম মেনেই আক্রমণ চালাচ্ছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই বার্তা রুবিওকে পৌঁছে দেন ল্যাভরভ। তিনি বলেন, রাশিয়ার ভূখণ্ডে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে ইউক্রেনের হামলার জবাব দেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের একটি বিবৃতির কথাও তিনি উল্লেখ করেন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বিদেশি কূটনৈতিক মিশনগুলোকে ইউক্রেনের রাজধানী থেকে তাদের কূটনৈতিক কর্মী ও অন্যান্য নাগরিকদের নিরাপদে সরে যাওয়া নিশ্চিত করতে পরামর্শ দেওয়া হয়েছিল। হরমুজ প্রণালী সম্পর্কিত কূটনৈতিক উদ্যোগ এবং কিউবা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন ল্যাভরভ ও রুবিও। বিবৃতি অনুযায়ী, বিদ্যমান মতবিরোধ থাকার পরও তারা দুজন একে অপরের ভূখণ্ডে মার্কিন ও রুশ কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম স্বাভাবিক করার প্রচেষ্টা জোরদার করার বিষয়ে তাদের প্রত্যয় আবারও জানিয়েছেন। রাশিয়ার স্টারোবেলস্কের একটি কলেজ ছাত্রাবাসে ইউক্রেনের চালানো নৃশংস হামলার পক্ষে ইউক্রেনের দেওয়া যুক্তির পক্ষে কোনো প্রমাণ নেই বলে জানাচ্ছে রুশ সংবাদ মাধ্যমগুলো। 22 মে ভোরে ইউক্রেনীয় ড্রোনগুলো লুহান্স্ক স্টেট পেডাগোলজিক্যাল ইউনিভার্সিটির একটি ছোট আঞ্চলিক ক্যাম্পাসে হামলা চালায়। তখন সেখানকার শিক্ষার্থীরা ঘুমাচ্ছিলেন। হামলায় 18 জন নারী এবং 3 জন পুরুষ সহ মোট 21 জন নিহত এবং 40 জনেরও বেশি মানুষ আহত হন। তারপরই মাঝারি পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ সংলগ্ন শহরে আক্রমণ চালায় রাশিয়া। সেখানে ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটি রয়েছে। ইউক্রেনীয় জেনারেল স্টাফ দাবি করেছে, তাদের বাহিনী রাশিয়ার ড্রোন ইউনিটের কমান্ড পোস্ট লক্ষ্য করে হামলা চালিয়েছিল। কিন্তু ছাত্রাবাসের ভেতরে বা চারপাশে সামরিক উপস্থিতির কোনো চিহ্নই ছিল না বলে রাশিয়ার বিভিন্ন পক্ষের দাবি। দমকল বাহিনী জানিয়েছে, সেখানে সামরিক কর্মীদের সামান্যতম আভাসও ছিল না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একই কথা জানিয়েছে। অপ্রাপ্ত বয়স্কদের উপর ইউক্রেন পরিকল্পিত হামলা চালিয়েছে দাবি রাশিয়া। ধ্বংসস্তূপের নিচে ডজন খানেক মানুষ আটকা পড়েছিলেন, কিন্তু প্রাথমিক হামলার পর দ্বিতীয় দফায় আরেকটি হামলা হওয়ায় উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে তাদের কাছে পৌঁছাতে পারেনি। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আর স্থানীয় বাসিন্দারা অস্থায়ী স্মৃতিসৌধে ফুল নিয়ে আসছেন। শিক্ষকরা ধ্বংস হওয়া ভবনের বাইরে নিহতদের ছবি হাতে একটি স্মরণসভার আয়োজন করেন। 2014 সালে কিয়েভে পশ্চিমা সমর্থিত অভ্যুত্থানের পরপরই রুশভাষী অঞ্চল লুহান্স্ক পিপলস রিপাবলিক ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়। তারপর 2022 সালের সেপ্টেম্বরে অঞ্চলটি রাশিয়ায় যোগদানের পক্ষে ভোট দেয়। ইউক্রেন অবশ্য স্টারোবেলস্ক সহ অঞ্চলটিকে এখনও ইউক্রেনের দখলে থাকা ভূমি হিসেবেই বিবেচনা করে।